নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা হরিতারা ভৈরব। আজকে আমি গ্রহের একটি গোচরকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে চ্যানেলে আলোচনা করতে। তা হলো মঙ্গল গ্রহ, যা আমাদের সেনাপতি গ্রহ, কমান্ডার প্ল্যানেট বলা হয় এবং পাওয়ার অ্যান্ড অথরিটির প্ল্যানেট বলা হয়। সে সম্পূর্ণরূপে 12 তারিখে, অর্থাৎ এই মাসের জুলাই মাসের 12 তারিখে মঙ্গল বৃষ রাশিতে গমন করতে চলেছে। এবং মঙ্গল যখন বৃষ রাশিতে গমন করবে তখন সেখানে বৃহস্পতি অলরেডি ওখানে বিদ্যমান রয়েছে, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির কনজাংশন তো ওখানে হতে চলেছে। এবার মঙ্গল যখন বৃষ রাশিতে থাকবে তখন সেটি 3টি নক্ষত্রকে ক্রস করবে, যেটা হচ্ছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এবার প্রশ্ন হচ্ছে 12 রাশির উপর কি কি ঘটবে এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কি কি ঘটবে তার একটি সামান্য স্ন্যাপশট প্রেডিকশন আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমি আগে বলবো, মঙ্গল যখন বৃষ রাশিতে গমন করবে তখন সর্বপ্রথম হচ্ছে ফুডস নিয়ে ম্যাক্সিমাম পরিমাণে কোনো ঝুট ঝামেলা বা অশান্তি শুরু হবে, অর্থাৎ খাবার নিয়ে, খাদ্য নিয়ে, রেস্টুরেন্ট নিয়ে, রেস্তোরাঁ নিয়ে, হোটেল নিয়ে। বিভিন্ন জায়গায় কোনো রেস্তোরাঁ, হোটেলে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাবে, সেরকম একটা ব্যাপার তো রয়েছে। এবং খাবারকে কেন্দ্র করে কোনো হোটেল, রেস্তোরাঁতে বড় ধরনের ঝুট ঝামেলা বা গন্ডগোল, অশান্তি শুরু হবে। এরই পাশাপাশি যেটা আমি বলবো, ব্যাংকিং সেক্টর এবং ট্রেন এবং পোস্ট অফিস এবং যেটাকে বলবো হচ্ছে টেলিকমিউনিকেশন, সেই সব জায়গায় কোনো আগুনের দ্বারা কোনো ক্ষয়ক্ষতিগ্রস্ত বা শর্ট সার্কিটের দ্বারা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বড় ধরনের পাবলিক ক্যাওস একটা সৃষ্টি হবে এই সমস্ত জায়গা, পোস্ট অফিস, ব্যাংকিং সেক্টর, রেলওয়ে এবং তাছাড়া হচ্ছে কোনো রকম অর্থকে কেন্দ্র করে বা ফুড ডিপার্টমেন্টকে কেন্দ্র করে বড় ধরনের ঝুট ঝামেলা হতে চলেছে। দেখতে পাবেন আমার প্রতিবারই প্রেডিকশন সত্য হয়ে এসেছে। এবারও দেখতে থাকুন প্রেডিকশন কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি হচ্ছে না। এবার যেটা আমি প্রথমেই বলবো যে এই ঘটনাটা হওয়ার ফলে ভারতবর্ষের যেই জায়গায় সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স থাকবে, খারাপ প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, তা হলো সর্বপ্রথম ভুবনেশ্বর, মানে উড়িষ্যা। উড়িষ্যাতে, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে এবং ছত্তিশগড়ের যে রায়পুর জায়গাটা, সেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ মানে ন্যাচারাল ক্যালামিটিস এবং প্রচণ্ড যেখানে বলবো ঝড় ঝাপেটা, বিদ্যুতের দ্বারা ক্ষতিগ্রস্ত বা ইলেকট্রিক শর্ট সার্কিট এবং কোনো রেস্তোরাঁ বা কোনো বড় হোটেলে বা কোনো যেটাকে বলবো পোস্ট অফিস বা ব্যাংকিং সেক্টর বা রেলওয়ে সেক্টর, সেই সব জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তারই পাশাপাশি কিছু আরও জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের জায়গা এবং তারই সাথে রয়েছে মহারাষ্ট্র এবং হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা। এই কয়েকটি জায়গার মধ্যে কিন্তু বড় ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, খাবার নিয়ে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, ট্রেনের কোনো দুর্ঘটনা, এরকম কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু পুরোপুরি শো হচ্ছে। এইবার যেটা আসবো সেটা হচ্ছে, এটা গেল মান্ডেন অ্যাস্ট্রোলজিতে। এবার আসবো আমি হচ্ছে পার্থিব, সরি, মেষ থেকে মীন রাশির স্ন্যাপশট প্রেডিকশনে। প্রথমেই বলে রাখি মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে এইখানে এই সময় প্রথমত হচ্ছে বাদানুবাদ, অর্থাৎ কোনো ঝগড়াঝাটি থেকে সাবধান থাকতে হবে, কারণ এই সময় মুখের ভাষা প্রচন্ড পরিমাণে খারাপ হবে। আর মুখের ভাষায় কথাবার্তা সঠিকভাবে না বলার জন্য কিন্তু অশান্তি সৃষ্টিকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশে কোনো মুখমণ্ডলে কোনো চোটচাপেটা লাগার সম্ভাবনা বা তাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাড়ির দক্ষিণ দিকে বা ইনলস ফ্যামিলিতে, শ্বশুর বাড়িতে কোনো দূর কোনো আত্মীয়র কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে। এবং তারই পাশাপাশি নিজের কোনো কনস্টিপেশনের সমস্যা বা মাজার ব্যথা, এরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা পাশাপাশি রয়েছে। এবং খাবারের ক্ষেত্রে খুব সাবধান, কারণ খাবার থেকে হঠাৎ করে কোনো দাঁতের জায়গা ভেঙে যাওয়া বা কোনো রকম হতে পারে যে কোনো ফুড পয়জন টাইপের কিছু হয়ে যায়, এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার পায়ের প্রচন্ড সমস্যা এই সময় তো দেখা যাবে। চলে আসছি এবার বিশ্বরাশির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে মানসিক টেনশন এবং অল্প কিছুতে রেগে যাওয়া এবং একটা চারিদিকে যেন একটা ভয় ভয় আতঙ্কের মতো পরিবেশ, হঠাৎ করে মনের মধ্যে সাহস এসে যাওয়া বা সাহস এসে যাবে ভয় থাকা সত্ত্বেও, এবং কোথাও যেন একটা মাথায় প্রচন্ড চাপ এবং প্রচন্ড প্রেশার এবং প্রচন্ড পরিমাণে সন্দেহবাতিক জীবনযাপন এবং প্রেমজ জীবনে এবং কোনো কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো রকম গন্ডগোল বা ঝুট ঝামেলা হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি যেটা বলবো, এই সময় কিন্তু কোনো
ফোড়া টাইপের কোনো কিছু বা বয়েলস টাইপের কোনো কিছু কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পেটের এবং তলপেটের প্রচন্ড সমস্যা এবং তারই পাশে মাজার ব্যথার সমস্যা থাকবে। এবং শুধু তাই নয়, চোখের যন্ত্রণা যেরকম থাকবে, ঘাড় দিয়ে মাথার যন্ত্রণা, এবং খাবার ক্ষেত্রে গরম গরম খাবার পর বড় ধরনের কোনো ঝুট ঝামেলা কিন্তু লাগতে পারে। এই সময় কিন্তু টাকা নিয়েও বড় ধরনের সমস্যা কিন্তু বিশ্বলগ্নের বা বিশ্বরাশির জীবনে কিন্তু হওয়ার ব্যাপার রয়েছে। মাথায় রাখবেন, সর্বপ্রথম লগ্ন থেকে ফিজিক্যাল স্ট্যাটাস ফলো করবেন এবং রাশি থেকে মেন্টাল স্ট্যাটাস ফলো করবেন। চলে আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, ডাক্তার বা ট্রিটমেন্টের জন্য কোথাও যেতে হতে পারে, এবং ছোট ভাই বোনের কোনো জীবনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বোন বা দিদির পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আর একটা কথা এখানে বলার ব্যাপার রয়েছে, কোনো শ্বশুর বাড়ি থেকেও কোনো দুঃখজনক কোনো খবরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, অথবা বাড়ির দক্ষিণ দিক থেকে কোনো দুঃখের খবর আসার সম্ভাবনা রয়েছে। প্লাস চলে আসছে এবার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সময় হঠাৎ করে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে, দূরে কোথাও ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে, এবং তাছাড়া শুধু তাই নয়, এখানে কর্কট রাশির ক্ষেত্রে বলবো নতুন কিছু অফার বা নতুন কিছু পাবার মতো সুযোগ হওয়ার কিন্তু এই সময় পুরোপুরি চার্ট শো করছে। তবে একটা দিকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে পেটের সমস্যা এবং পাশাপাশি কোনো পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘাড় ব্যথা হবে, মাথার যন্ত্রণা হালকা হবে কিন্তু ছেড়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দুর্দান্ত পরিমাণ অ্যাটিচিউড এসে দাঁড়াবে, কিন্তু এই সময় নতুন কোনো অ্যাটিচিউড বা নতুন কোনো হিরোইজম বা হিরোইক অ্যাক্ট এরকম শো করার মতো ব্যাপারটা দেখাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা হবে। না ছাড়া কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভবানের জায়গা আছে, কর্মক্ষেত্রের দিক হঠাৎ খুলে যেতে পারে, এরকম একটা ব্যাপারও রয়েছে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সাবধান, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতার সাথে চলবার ব্যাপার রয়েছে। তাছাড়া গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সাবধান। আর বাড়ির উত্তর পূর্ব কোণে হঠাৎ করে কিছু নষ্ট হতে পারে, কিন্তু সেটা রিপেয়ারেবল এবং সেটা ঠিকঠাকও হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দূরবর্তী যানে তীর্থ যাত্রার মতো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতাকে নিয়ে বড় দূর কোথাও জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে, ধর্মীয় কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ধর্মীয় যাত্রাটা যেখানে যাওয়ার ব্যাপার আছে তার আশেপাশে কোনো শ্মশান বা কোনো রকম ভাবে দেখা যেতে পারে বড় ধরনের খাবার কোনো রেস্তোরাঁ, তার পাশে কোনো ধর্মীয় স্থান, এরকম জায়গায় যাওয়ার ব্যাপার, বা শ্মশানের পাশে কোনো ধর্মীয় স্থান, এরকম জায়গায় যাওয়ার ব্যাপার রয়েছে। এবং শুধু তাই নয়, এই সময় গাড়ি ঘোড়ার ক্ষেত্রে চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা উচিত। এবং তাছাড়া পায়ের একটু সমস্যা, হালকা ব্যথা থাকবে, কিন্তু আলটিমেট ওটা ঠিকঠাক হয়ে যাবে। তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় সাবধানের ব্যাপার আছে, কারণ শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, এবং নিজের মুখমণ্ডলে বা দাঁতের কোনো সমস্যা, এবং কোনো তলপেট বা নাভির নিচে কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মাজার ব্যথা এবং কনস্টিপেশন বা পাইলসের মতো কোনো সমস্যা রয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বড় ধরনের কোনো ঝুট ঝামেলা বা অশান্তি বা কোনো একটা দুর্ঘটনার কবলে কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে জীবনসাথী বা পার্টনারশিপের ব্যবসায় বিশেষ সাবধান থাকা উচিত। এবং শুধু তাই নয়, বৃশ্চিক রাশি থাইরয়েডের কোনো সমস্যা বা কোনো রকম গলার মধ্যে কোনো প্রবলেম এবং বুকের মধ্যে কোনো সমস্যা হঠাৎ করে অ্যারাইভ করার সম্ভাবনা আছে, সেগুলোকে কিন্তু সম্পূর্ণ নেগলেক্ট করলে চলবে না, কারণ সেখান থেকে বড় কিছু সমস্যাও কিন্তু অ্যারাইভ করতে পারে। তাছাড়া তার পাশাপাশি চোখের একটা সমস্যা দেখা যাচ্ছে, এবং মুখমণ্ডলে হঠাৎ করে পড়ে গিয়ে চোট চাপেটা লাগতে পারে, বা দাঁতের ব্যথার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অত্যাধিক সাবধান, না ছাড়া ফুড পয়জনের মতো ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি কোনো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কোনো একটা দুর্ঘটনার খবর আসার সম্ভাবনাও রয়েছে। বৃশ্চিক রাশির পর চলে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অত্যাধিক সাবধান হয়ে যাওয়া দরকার, কারণ কোনো রক্তপাত বা কোনো অ্যাক্সিডেন্টের শো হচ্ছে, এবং বাড়ির পূর্ব দিকে কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা, এবং নিজের ঠাকুমা বা কোনোভাবে দাদু যদি থেকে থাকে তার কোনো লাইফে কোনো বড় ধরনের লাইফ থ্রেটেনিং কোনো একটা কন্ডিশন এসে দাঁড়াবে, এবং নিজের কোনো না কোনো পূর্ব দিকে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। বড় ধরনের কোনো ইলেকট্রিক শর্ট বা আগুন বা রোড অ্যাক্সিডেন্ট এটি হওয়ার সম্ভাবনা কিন্তু ধনুরাশির উপর খুব বর্তাচ্ছে, খুব সাবধানে চলবার ব্যাপার রয়েছে। বেশ, ধনুর পর চলে আসছে মকর রাশি। মকর রাশির সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা ভাবনার কারণ, এবং নিজের পায়ের চোট চাপেটা এবং কাকার বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা মকর রাশির জীবনে রয়েছে। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু পুলিশ, কোর্ট কাচারি বা হসপিটালের যোগ কিন্তু রয়েছে, ওই জন্য বিশেষ সাবধানে এই সময় চলা উচিত।
কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়িতে নতুন কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, বাড়িতে বেশ অশান্তি এবং ঝামেলা লেগে যাওয়ার মতো পরিস্থিতি, এবং দেখা যাচ্ছে যে কোনো কারণবশত কর্মক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো কর্মক্ষেত্রের লোকের কোনো কর্মক্ষেত্রের লোককে নিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার মতো পরিস্থিতি, বা কর্মক্ষেত্রের যে লোকরা রয়েছে তাদের বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, এবং নিজের হাঁটুতে কোনো চোটচাপেটা লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং নিজের বাড়িতে রান্নাঘরের ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন এই সময় করতে যাবেন না, তাহলে বড় ধরনের কিছু পরিবর্তন হতে গেলে কিন্তু দুর্ঘটনা অবধারিত হবে, এবং নিজের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা দরকার। মীন রাশির ক্ষেত্রে ছোট ছোট যাত্রা শুরু হবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অলরেডি থার্ড হাউসে আছে, যেটা সম্পূর্ণ হেলথের দিকে তো সম্পূর্ণ পজিটিভ নয়, কিন্তু সেখানে মঙ্গল এসে ঊর্জা শক্তি জাগাবে, অর্থাৎ নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, নিজের মধ্যে একটা পাওয়ার বা অথরিটি বিলঙ্গিং করবে, সাহস অত্যাধিক মাত্রায় আসবে। এবং ছোট ভাই বোনের যদি ছোট ভাই বা বোন যদি থাকে তাদের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। শুধু তাই নয়, নিজের হাতের দিকে একটা বিশেষ নজর রাখা দরকার, এবং তারই পাশে পিতার পরিবার থেকে কোনো দুঃখজনক খবর বা মাতার পরিবার থেকে কোনো দুঃখজনক খবর কিন্তু এই সময় আসার সম্ভাবনা রয়েছে। বাড়ির মধ্যে দাদু দিদা ঠাকুমা বা ঠাকুরদা মানে যারা আছে বয়স জ্যেষ্ঠ যারা রয়েছে তাদের শরীর কিন্তু এখন চ্যালেঞ্জিং কন্ডিশনে এসে দাঁড়িয়ে যাবে। তাছাড়া শুধু তাই নয়, যেহেতু থার্ড হাউসে মঙ্গল আছে এবং সেই মঙ্গলের দৃষ্টি সম্পূর্ণ সপ্তম দৃষ্টি তার 9th হাউসে অলরেডি আসছে, তো 9th হাউসে মঙ্গলের সপ্তম দৃষ্টি যাওয়ার থাকায় দূরবর্তী কোনো জায়গায় হঠাৎ করে যাত্রা বা তীর্থ হতে পারে, বা পিতার সাথে কোনো নতুন কোনো কাজ ইনিশিয়েটিভ হতে পারে, এবং সেখানে ইলেকট্রিকের কাজও হতে পারে, বা বাইরে কোনো কাজ যাওয়ার উদ্দেশ্য হতে পারে। সেটা কিন্তু বিশেষ সাবধানতার সাথে করা উচিত এবং বুঝে ক্যালকুলেশন অনুসারে করা উচিত, নচেত একটু সমস্যা হতে পারে। তো আজ এই অবধি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12 রাশির 12 কথা বললাম, কিন্তু সম্পূর্ণ নক্ষত্র আকারে যেটা অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা থেকে সমস্ত কিছু যেগুলো আছে, পুনর্বসু, আদ্রা, তারপরে হচ্ছে পুনর্বসু, আদ্রা, তারপরে যেটাকে বলবো হচ্ছে আমাদের যে নক্ষত্র বেসিস সিরিজগুলো আছে, যেটা অশ্বিনী, বা আমি একটু রিমাইন্ড করছি আর কি, চিন্তা করছি, অশ্বিনী, বরণী, কৃত্তিকার পর আসছে রোহিণী, রোহিণীর পর আসছে মৃগশিরার পর আসছে আদ্রা, আদ্রার পর আসছে পুনর্বসু পর আসছে পুষ্যার পর আসছে অশ্লেষার পর আসছে মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী পরে চলে আসছে হস্তার পর চলে আসছে চিত্রার পর চলে আসছে সম্পূর্ণরূপে হচ্ছে স্বাতির পর চলে আসছে বিশাখার পর চলে আসছে জ্যেষ্ঠার পর চলে আসছে আমাদের হচ্ছে অনুরাধার পর চলে আসছে সম্পূর্ণরূপে, মানে এরকম সিরিয়ালি যে নক্ষত্রের যে প্রত্যেকটা বিভাজন রয়েছে, সেই প্রত্যেকটি বিভাজন যে অনুরাধা বিশাখার পর ওদিকে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠার পর চলে যাবে মূলা, পূর্বসারা, উত্তরসারা পর শোভনা, ধনিষ্ঠার পর চলে আসবে হচ্ছে শতবিশার পর চলে আসছে হচ্ছে সম্পূর্ণরূপে শতবিশার পর চলে আসে প্রভাদ্রপদের পর চলে আসছে উত্তর ভাদ্রপদ, তারপরে রেবতী। 27 নক্ষত্রের টোটাল ডিজিটটা আমিও একটু কাউন্ট করে নিলাম, আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো এইরকম ভাবেই অলরেডি নক্ষত্র বিভাজন সম্পূর্ণ একের পর এক আসবে, এবং তার আবার 4 চরণ আছে। 4 চরণের আবার প্রত্যেকটি 4 চরণে আবার 4টা করে আবার নববাংশ রয়েছে, সেই নববাংশ আবার 159 কানেকশনে রয়েছে। এগুলোকে সমস্ত ডিগ্রি বেসিস দেখে তার উপর ক্যালকুলেশন করি তবেই প্রপার রেমেডিস দেওয়া উচিত। আপনারা যদি কেউ প্রোগ্রাম দেখে যদি রেমেডিস চান, সম্ভব না, ইট ইজ নট পসিবল ফর মি টু প্রোভাইড দ্য রেমেডিস টু you, because after calculation all the salient features promised into the chart, and whatever the proper remedies has to be done into, throughout the study of the horoscopes, I come to know what's the proper remedies that you have to follow. Otherwise I cannot provide the remedies for the promised condition and the Mars transit towards Taurus sign 12th July. After consultation and after seeing all the features promised into the chart, I can suggest the remedies to you by which you can get the power and the blissful remedies after consultation. Without consultation, nothing remedy, and no proper remedies should be provided to you. Okay, তো আজকের মতো এই অবধি। ওকে, খুব তাড়াতাড়ি বললাম, আজকের মধ্যে এই অবধি। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় মা।